আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ অ্যানাদার মাই নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে হচ্ছে, কারণ কি জানেন গাইস, আজকে হচ্ছে ফেসবুকের টাকা দিয়ে আমি আমার বড় ভাইকে একটা ফোন গিফট করব। আর আমার বড় ভাই হচ্ছে তিনটা ফোন চলায়, একটা হচ্ছে অ্যাপেল, একটা হচ্ছে স্যামসাং, একটা হচ্ছে রিয়েলমি। তিনটা ফোনের ভিতরে রিয়েলমি ফোনটা একটু পুরাতন হয়ে গেছে, বাট ওটা আমার কাছে দেখতে ভালো লাগে না। আর এছাড়া হচ্ছে কিছুদিন আগে আমি ঢাকায় ছিলাম, আপনারা জানেন, তখন হচ্ছে ওই ফোনটা একটু পুরাতন পুরাতন লাগে। আর বলছিল ভাই একটা ফোন কিনবে। হচ্ছে ভাই ফোন কেনার আগে তাকে না জানিয়ে আমি মাদারপুর থেকে কিনে সোজা ঢাকা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো, তাকে হচ্ছে একটা সারপ্রাইজ দেবো। আর এটা হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের টাকা দিয়ে ইনকাম করা হয়েছে। এখন হচ্ছে আমরা পুরানবাজার যাবো, পুরানবাজার থেকে দেখবো যে কোন ফোনটা ভালো হয় আর রাফ ইউজ করার জন্য কোন ফোনটা ভালো। সেজন্য হচ্ছে আমরা পুরানবাজার যাবো এবং দেখা যাক কোথা থেকে কিনে আপনাদের সব বলে দিব। অনেক ছোট রেখে আমাদের বাবা মারা যায়। এরপর হচ্ছে আমার বড় ভাই আমাদের ফ্যামিলির দায়িত্ব নিয়ে নেয়। আমাদের ফ্যামিলির সকল দায়িত্ব আমার বড় ভাই নেয়। সেদিন থেকে হয়তোবা আমার ভাইয়ের কাছে যখনই আমি যা চাইতাম সে সাথে সাথেই কিনে দিত, কখনোই কোনো জিনিস মানা করতো না। আমার যেটা লাগবে সাথে সাথে দিয়ে দিত। এই পর্যন্ত যে সে আমাকে কতগুলো ফোন কিনে দিছে এটা কোনো ধারণা নাই। মানে যখন আমি যা চাইতাম তখন সে আমাকে তাই দিয়ে দিত। তার মতন ভাই পাওয়া আমাদের খুবই একটা ভাগ্যের ব্যাপার। শুধু এটা না, মানে যখন যা প্রয়োজন সে তখনই আমাদের তাই দিয়েছে। কোনোদিন বুঝতেই বাবার অভাব কোনোদিন বুঝতে দেয়নি। কিছুদিন আগে হচ্ছে আমি পায়ে ফুটবল খেলতে গিয়ে অনেক গুরুতর ইনজুর হই, এটা আপনারা সবাই জানেন। আমার পায়ের হাড্ডি হালকা ভেঙে গেছে। আমি মাদারপুর থেকে চাইলে এটা ব্যান্ডেজ করতে পারতাম, কিন্তু সে শুনে সাথে সাথে আমাকে বলতেছে যে অবস্থায় যেখানে আছি ওখান থেকে আমি সোজা ঢাকা চলে যাই। সে আমাকে ঢাকা যেতে বলতেছে, মানে সাথে সাথেই সে আমাকে ঢাকা যাওয়ার জন্য বলতেছে। আমি বলছি আমি মাদারপুর থেকে ব্যান্ডেজ করিনি। সে ঢাকা নিয়ে তারপর হচ্ছে ল্যাবেটে ডক্টর দেখাইছে সেদিনকার রাতেই। তারপর হচ্ছে পরের দিন আবার সে ইবনিসিন একটা ডক্টর দেখাইছে। তারপর সে আবার গ্রিন লাইফেও নিয়ে যায়। 3টা হসপিটালে আমাকে নিয়ে যায়। দেখার পর তার মাথাটা ঠান্ডা হয়েছে। তখন বলছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর সে সুস্থ হয়েছে। এর আগে এত টেনশন করছে, বোঝেন, সামান্য একটা পায়ে ব্যথা পাইছি এর জন্য সে। এই ফোনটা হচ্ছে আমার নিচ্ছি, এটা হচ্ছে Oppo A38। সেম ফোনটাই আমি আর একটা চালাই গেছি, এই জন্য হচ্ছে আমি সেম ফোনটাই গিফট করছি। কারণ এই ফোনটা আমি চলে খুব আরাম পাইছি, কন্ডিশনও ভালো, এই জন্য আমি ফোনটা নিচ্ছি। আর এটা হচ্ছে 6128 র্যাম, 6128। ফোনটা হচ্ছে পুরো বাজার থেকে। আমার যে আজকে কি পরিমাণ খুশি লাগতেছে এটা আপনাদের বলে বোঝানো যাবে না। নিজের ইনকাম করা টাকা দিয়ে বড় ভাইকে একটা ফোন কিনে দিচ্ছি। ফোনটা কিনে দিচ্ছি, আবার মনে মনে ভয়ও আছে, এত পরিমাণ ভয় পাইতেছি সে রাগ হয় কিনা। এর জন্য একটা ছোট একটা চিঠি লিখে দিচ্ছি এটার ভিতরে, যাতে আমাকে ফোন না দিয়ে কিছু বলে। ফোনটা হচ্ছে আনবক্সিং করা শেষ। এবার হচ্ছে ফোনটা দেখতেছি যে সব কিছু ঠিক আছে কিনা, ক্যামেরা এবং সব কিছু দেখতেছি যে কিরকম। একটা গ্লাস লাগিয়ে দিলাম ফোনে। সে ভাই মেমো করতেছে আর আমি হচ্ছে টাকা গুনতেছি। টাকা গুনের সোজা আমরা ফোন নিয়ে চলে যাবো এখন কুরিয়ারে। আর আমরা হচ্ছে আজকে হচ্ছে ফোনটা আমরা কুরিয়ার করে দিব, যাতে সে কালকের ভিতরে ফোনটা পেয়ে যায়। ফোনটা যদি দেরি করে দিই তাহলে হয়তো বা সে আরেকটা ফোন কিনে ফেলতে পারে, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আর ফোনটা যদি দিব তার অবশ্যই হচ্ছে ফোনটা সুন্দর করে একটা র্যাপিং করা লাগবে, যাতে করে এটা সুন্দর করে যায়। আর কুরিয়ারের লোক যেন বুঝতে না পারে যে এটার ভিতরে একটা ফোন আছে। তাই হচ্ছে সুন্দর করে একটা র্যাপিং কাগজ দিয়ে এটা আমরা সুন্দর করে একটা গিফটের মতন বেছে দিচ্ছি। যেহেতু একটা গিফট করা হচ্ছে তাই সেভাবে আমরা এটাকে দিয়েছি। এরপরে শুরু হয়ে যায় বৃষ্টি। আর এত পরিমাণ বৃষ্টি পড়ে যে আমরা রাস্তায় কোনো গাড়িও পাচ্ছি না। আর দেখেন আমাদের রাস্তায়, পুরানবাজারের মেন রাস্তায় কত পরিমাণ পানি হয়ে গেছে। বোঝেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। এরপর বেঁচে যায় হচ্ছিল 3টা। তারপর হচ্ছে দুপুরের খাবার জন্য আমরা কাচ্চিগড়ে চলে যাই, যেহেতু সিমন আজকে আমার সাথে আসছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সোজা আমরা চলে যাই কুরিয়ারে। আর এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।